তবকার ইমাম যারা আগের যুগে 600 বছর আগে, 700 বছর আগে, 1000 বছর আগে যাদেরকে পৃথিবীর মানুষ ইমাম মেনেছে, ওনাদের কথাগুলি কোরআন হাদিসের দলিল, কোরআন হাদিস থেকেই ওনারা আমাদেরকে বের করে দিয়েছে। আর সেই যুগের ইমামের, ইমাম আজমের সমালোচনা করো তোমরা, তোমার আমিরকে মানো। সেই যুগের ইমাম আজমের সমালোচনা করো, তোমার শায়েখকে তুমি মানো। 150 হিজরির ইমাম আজমের ইন্তেকাল, 80 হিজরির ইমাম আজমের জন্ম, সাহাবায়ে কেরামের সাথে ইমাম আজমের সাক্ষাৎ, ইমাম আজমের মাসালাগুলো সব ভুলে গেছে। তোমার শায়েখ 3 দিন আগে বের হয়েছে ইউটিউব থেকে, ওগুলা ঠিক হয়ে গেছে। ইমাম আজম হাদিস কোরআন জানতো না, তোমার শায়েখ সব জানে। সবাই বলুন না আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের বহু মিম্বর আছে, যে মিম্বরে এই আহলে বাইতের ফজিলতের কোনো কথাবার্তা চলে না, এরকম বহু মিম্বর আছে। বিভিন্ন মসজিদে নামাজ পড়ে, গোটা মুহররম মাসে একদিন এক মসজিদে পড়ে দেখেন, বহু মিম্বর আছে, অথচ এই মিম্বরের আমানত রাসূলের পরে সাহাবায়ে কেরাম আহলে বাইত রক্ষা করেছেন। এই মিম্বরের আমানত ওনারা রক্ষা করেছেন, এই মিম্বর ওনাদের থেকে এসেছে। আর সেই মিম্বরে দাঁড়িয়ে ওনাদের প্রশংসা আমরা করি না। নেতার প্রশংসা ঠিকঠাক সবাই করি, যার যার দলের নেতার প্রশংসা এক এক কৌশলে সবাই করি। যিনি যেই দল করে, ওনার দলের নেতাকে কেমনে তুলবে, দলের নেতার আকীদা কেমনে মানুষকে খাওয়াবে, এই চিন্তা ধারণা সবার কাছে আছে না? সবার কাছে আছে, বিভিন্ন ভাবে উপস্থাপন করছে। আর যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলল, রাসূল পাকের অসংখ্য সিহাসিতার সমস্ত কিতাবে মানাকিবে আহলে বাইত আছে, আহলে বাইতের ফজিলতের বর্ণনা আছে, সেগুলো আমরা বলি না। সবাই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন, وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي وفاطمة والحسن والحسين أنا حرب لمن حاربهم। আমি তাদের সাথে, রাসূল বলল, মওলা আলী খাতুনে জান্নাত, ইমাম হাসান, ইমাম হুসাইন, তাদের সাথে যারা যুদ্ধ করবে, আমি তাদের সাথে যুদ্ধ করব। ওয়া আনা সিলমুন লিমান সালামাহুম, আর তাদেরকে যারা নিরাপত্তা দিবে, আমিও তাদের সাথে নিরাপত্তা থাকবো, নিরাপদ রাখবো তাদেরকে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাদের সাথে যারা যুদ্ধ করবে, আমিও তাদের সাথে যুদ্ধ করব। ইমাম হুসাইনের সাথে যারা যুদ্ধ করেছে, তারা মূলত রাসূলের সাথে যুদ্ধ করেছে। রাসূলের সাথে করেছে মানে তারা আল্লাহর সাথে যুদ্ধ করেছে, তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করেছে। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও তাদের জন্য লানত। সবাই বলুন নাউযুবিল্লাহ। দুনিয়াতেও তাদের জন্য লানত, আখিরাতেও তাদের জন্য লানত। এই যুগেও এজিদের প্রশংসা করে যে এরকম ভালো মানুষ আছে না? আমার থেকে বড় সুফি ওয়ালা, আমার থেকে দাড়ি লম্বা, জুব্বা ফাগরি আমার থেকে অনেক বেশি, এজিদ নাউযুবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, নাউযুবিল্লাহ বলেন। আমাদের আকীদা এজিদ লানাতুল্লাহি আলাইহি, আমাদের আকীদা এজিদ লানাতুল্লাহি আলাইহি, এজিদের উপর আল্লাহর লানত, এজিদের উপর তার সৈন্যবাহিনীর উপর আল্লাহর লানত। আর এজিদিরা এই মুহররমুল হারাম, মুসলমানের মধ্যে মুনাফিক ধরার একটা মাস। মুসলমানের ভিতরে যারা মুনাফিক আছে, ওনাদেরকে চিনার একটা মাস মুহররমুল হারাম। 61 হিজরিতে সে কারবালা সংগঠিত না হলে আজকে আমরা এজিদিদেরকে চিনতে পারতাম না। কারবালার সেই ঘটনার কারণে এজিদের মহব্বত করে, লালন করে, এজিদের পক্ষে যারা কারা কথা বলে, আহলে বাইতের বিরুদ্ধচারণ কারা করে, আমরা খুব সহজে বুঝতে পারি যে সুন্দর সুন্দর মাসালা বলে, সুন্দর সুন্দর ফতোয়া দেয়, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। নাউযুবিল্লাহ। এইরকম বহু ইসলামী চিন্তাবুদ আছে না,
ওনারা হলো ইসলামী চিন্তাবিদ না, ওনারা চিন্তাবিদ। চিন্তার মধ্যে, ওনাদের চিন্তার মধ্যে বুধ প্রবেশ করেছে, বুধ ঢুকেছে, ফ্রেড ঢুকেছে। এই জন্য ওরা ইজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। সবাই বলো নাউজুবিল্লাহ। আন আবি হুরায়রা قال خرجت مع رسول الله صلى الله تعالى عليه وسلم في طائفة من النهار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল পাকের সাথে একটা দলে বের হলাম। হাত্তা আতা খিবা ফাতিমাতা, আল্লাহর হাবিব খাতুনে জান্নাত ফাতিমার ঘরের কাছে আসলেন। ফাকালা আতাম্মা লুকাউ, আল্লাহর হাবিব আতাম্মা লুকাউ ইয়ানি হাসানান, আল্লাহর হাবিব ইমামে হাসানকে ডাকলেন। ফালাম ইয়ালবাস আন জা ইয়াসা, দৌড়ে ইমামে হাসান রাসূল পাকের কাছে আসলো। হাত্তা আইতানাকা কুল্লু ওয়াহিদিন মিনহুমা সাহিবাহু, এবং আল্লাহর হাবিবের কাছে এসে মুআনাকা করলো। আমরা চট্টগ্রামের ভাষা বলি যে কোলাকুলি, শুদ্ধ ভাষায়। আর আমাদের চট্টগ্রামের ভাষা আজাজি করো, মুআনাকা করলো। মুআনাকা হাদিসে আছে না, মুআনাকা করলো। কিন্তু ঈদের দিন মুআনাকা এটাও বেদাত করে দিছে। সাহেব বেদাত হই নগরগণ ব্যবসায়ী বললে আমার বেদাত হইছে। ব্যবসায়ী বললে কে যে বেদাত হইছে। ঈদের দিন মুআনাকা করা, কোলাকুলি করা, এটাও নাকি বেদাত হয়ে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ইমামে হাসান আল্লাহর হাবিবের কাছে আসলো। আনজা ইয়াসা হাত্তা তানাকা কুল্লু ওয়াহিদিন মিনহুমা সাহিবাহু, আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে মুআনাকা করলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর হাবিব বলল আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি তাকে ভালোবাসি। ফাআহিব্বাহু, আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা তাকে ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হুসাইনকে, হাসানকে ভালোবাসলে, ইমামে হুসাইনকে ভালোবাসলে আমাদের স্বার্থ আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তো লাগবে শুধু এটা, লাগবে যে এটা না। আল্লাহর হাবিব বলল আল্লাহ শুধু তাকে ভালোবাসবেন না, তাকে যারা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফে হাদিস আছে, মুসলিম শরীফে হাদিস আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে হাদিস আছে। আল্লাহর হাবিব বলল আল্লাহ তাকে ভালোবাসেন, শুধু নয় তাকে যারা ভালোবাসবে কিয়ামত পর্যন্ত আপনি তাদেরকেও ভালোবাসেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, বুখারী শরীফে বর্ণনা আছে, আন আবি বকরতা قال رايت رسول الله صلى الله عليه وسلم على المنبر والحسن بن علي الى جنبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফে আছেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সাথে আছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের কোন ছেলে কি আমরা মিম্বরে এসে বসে রাখবো? পারবো না। আমাদের কোন ছেলে মেয়ে মিম্বরে এসে এনে বসায় রাখার কোনো সুযোগ নাই। ইমামে হাসান আল্লাহর হাবিবের সাথে মিম্বরে বসে আছেন। وهو يقبل على الناس مرة وعليه أخرى। আল্লাহর হাবিব একবার মানুষের দিকে তাকাচ্ছেন, মুসল্লিদের দিকে, আর একবার ইমামে হাসানের দিকে তাকাচ্ছেন। ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন, আল্লাহর হাবিব বলল আমার এই দরিদ্র সাইয়্যিদ সরদার হবে, নেতা হবে, মুসলিম জাহানের নেতা সরদার হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়ালা আল্লাহ আন ইসলিহা বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, মুসলমানদের দুই দলের মধ্যে আমার এই দরিদ্র সন্ধি করে দিবে, ইসলাহ করে দিবে, সংশোধন করে দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সংশোধন করে দিবে আমার এই দরিদ্র মুসলমানদের বিশাল দুই দলের মধ্যে আমিরে মুআবিয়ার সাথে ইমামে হাসানের
সন্ধি হয়েছিল এই হাদিস দ্বারা, সেটাকে রাসূল বুঝিয়েছে আমার এই নাতি, আমার এই দরিদ্র মুসলমানের দুই দলের মাঝে সন্ধি স্থাপন করে দিবে, সংশোধন করে দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। وعن جميع بن عمير قال دخلت مع عمتي على عائشة فسألت أي الناس كان أحب إلى رسول الله صلى الله عليه وسلم। হযরত জুমাই ইবনে উমাইর থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার ফুফুর সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেলাম এবং ফাসালতু আইয়ুন নাস কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞেস করলাম রাসূলের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বকে। ক্বালাত ফাতিমাতু, আম্মা জান আয়েশা বলল রাসূলের কাছে সবচেয়ে প্রিয় আদরের ফাতেমা। সবাই বলুন সুবহানাল্লাহ। ফাকিলা মিনার রিজাল ক্বালাত যাওজুহা, আর পুরুষদের মধ্যে হচ্ছে তার স্বামী রাসূলের কাছে আদরের প্রিয়। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া নুসাওয়াত ইবনে যায়েদ ক্বালা তারাকতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি বাদিল হাজাতি ফাখারাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুশতামিলুন আলা শাইইন লা আদরি মা হুয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী উসামা ইবনে যায়েদ বললেন আমি একটি প্রয়োজনে রাসূলুল্লাহর কাছে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের ভিতরে কি যেন রাসূল লুকিয়ে রেখেছেন। আমার প্রয়োজন সেরে আমি জানি না, প্রয়োজন সারার পরে ফালাম্মা ফারাগতু মিন হাজাতি, প্রয়োজন শেষ করে কুলতু মা হাযা আল্লাযী আনতা মুশতামিলুন আলাইহি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ডেকে রেখেছেন সেগুলা কি বা ওরা কারা? ফাকাশাফাহু ফাইজাল হাসান ওয়াল হুসাইন আলা ওয়ারাকাইহি, তখন আমি দেখতে পেলাম আল্লাহর হাবিবের দুই উরুর মধ্যে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসা আছেন। সবাই বলো সুবহানাল্লাহ। ফাকালা হাদানি ইবনায়া ওয়া ইবনা ইবনাতি, আল্লাহর হাবিব বলল এরা দুইজন আমার পুত্র এবং আমার কন্যার পুত্র। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এরা দুইজনকে ভালোবাসি। ফাআহিব্বাহুমা, আপনিও তাদেরকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা ওরা দুইজনকে ভালোবাসবে। সবাই বলো সুবহানাল্লাহ। ওরা দুইজনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকেও আপনি ভালোবাসেন। সবাই বলো সুবহানাল্লাহ। রাসূল পাক মিম্বরে খুতবা দিবেন, ওরা দুইজন ছোট অবস্থায় আস্তে আস্তে হেলে দুলে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মিম্বর থেকে নেমে গেলেন। সবাই বলো সুবহানাল্লাহ। মিম্বর থেকে নেমে ওরা দুইজনকে এনে রাসূল পাকের সাথে বসালেন। সবাই বলো সুবহানাল্লাহ। ওরা দুইজনকে রাসূল পাকের সাথে এনে আল্লাহর হাবিব বসালেন। এই সবগুলো আছে হাদিসের বর্ণনা, সহিহ যে হাদিসের কিতাবগুলি আছে এই সব হাদিসের বর্ণনা এবং মুসনাদে আহমদ থেকে শুরু করে যত বড় বড় বিখ্যাত হাদিসের কিতাব আছে, এমন কোন হাদিসের কিতাব নেই যেখানে মানাকিবে আহলে বাইতের ফজিলতের অধ্যায় নেই এবং মানাকিবে সাহাবায়ে কেরামের ফজিলতের অধ্যায় নেই। সমস্ত হাদিসের কিতাবগুলিতে আহলে বাইতের ফজিলতের কথা আছে, সাহাবায়ে কেরামের ফজিলতের কথা আছে। সবাই বলো সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حامل الحسن بن علي على عاتقه فقال رجل نعم المركب ركبت يا غلام। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ইমামে হাসান উঠেছেন। তখন একজন লোক বলল, فقال رجل نعم المركب ركبت يا غلام, হে বালক কত উত্তম বাহনে তুমি আরোহণ করছো। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি বললেন? فقال النبي صلى الله عليه وسلم ونعم الراكب هو, যিনি আরোহণ করেছেন তিনি কতই না উত্তম। সবাই বলুন সুবহানাল্লাহ।
আরোহণের যে স্থান সেটা যেমন উত্তম, সেখানে যিনি আরোহণ করেছেন তিনিও কত উত্তম। সবাই বলুন সুবহানাল্লাহ। আরবিতে সর্বোত্তম ব্যবহার করার জন্য নে'মা শব্দ ব্যবহার হয়। নে'মা সবচেয়ে নিকৃষ্ট বোঝানোর জন্য বিসা ব্যবহার হয়। আল্লাহর হাবিব বলল নে'মার রাকিবু, আরোহণকারী যিনি তিনিও কত উত্তম। সবাই বলুন সুবহানাল্লাহ। যিনি আরোহণকারী তিনিও কত উত্তম। আল্লাহু আকবার। কত মহব্বত করতেন আহলে বাইতে রাসূলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অথচ একটু ওনাদের আলোচনা, মর্যাদা, ফজিলত বর্ণনা করতে একটু কার্পণ্য বোধ করি। বহু মসজিদ আছে, বহু জায়গা আছে যেখানে কোন রকম আলোচনা এগুলা হয় না, এগুলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা শুকর আদায় করব এই জন্য আল্লাহ যে আমাদেরকে এগুলা চেনার তৌফিক দিয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এগুলা যে চেনার তৌফিক দিয়েছে, এগুলা চিনেও না। আহলে বাইত কি এগুলা চিনে না? আহলে বাইত শব্দ শুনে নাই এরকম মানুষও আছে জমিনে। আহলে বাইত কাদেরকে বলা হয়? আহলে বাইত মানে কি? আহলে বাইত অর্থ কি? কাদেরকে বোঝানো হয়? এই সব কিছু জানে না, বুঝে না, এরকমও মানুষ দুনিয়াতে আছে। ওনাদের ইবাদত কেমন, ওনাদের রিয়াজত কেমন? ইমাম হুসাইন আগামীকাল যুদ্ধ হবে 9 তারিখ রজনীতে। সবাইকে বললেন শহরের পরে তোমরা ঘুমিয়ে পড়ো, সমূহ বিপদ সামনে, মুসিবতের পাহাড়। ইমাম হুসাইন কোরআন তিলাওয়াত করতে বসে গেলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসিবতের পাহাড়। ইমাম হুসাইন সবর কাকে বলে, ধৈর্য কাকে বলে? ইমাম হুসাইন ইমামুস সাবিরিন। সবাই বলুন সুবহানাল্লাহ। ইমামুস সাবিরিন, ইমাম হুসাইন সবর কাকে বলা হয়? ইমাম হুসাইন থেকে শিখতে হবে। আমরা একটু বেশ কম হলে নামাজ ছেড়ে দিই, বলি হুজুর একটু ব্যস্ত আছি, একটু কয়েকদিন পরে আমি রিল্যাক্স হলে ফ্রি হলে মসজিদে চলে আসব। একটু কাজ বেশি হলে নামাজ দোয়া বন্দেগী আমরা ছেড়ে দিই। আর দুনিয়া কামানোর জন্য যে কত পাগল। মাঝে মাঝে আমি চিন্তা করি এত সোরের ভিতরে আমাদের এই ওয়াজ কোনো কাজ হবে না। সোর এত বাড়তেছে আমাদের দেশে, আপনারা প্রতিদিন শুনতে পাচ্ছেন। আল্লাহ দিলে মাশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ যে কমিশন ব্যবস্থাপনাগুলি আছে সেখানেও সোরের পর সোর ধরা খাচ্ছে, সোরের পর সোর ধরা খাচ্ছে। এগুলা সব শিক্ষিত মানুষ। মাশাআল্লাহ এগুলা বিসিএস কেডা এক একটা কলমের কথা দিলে বহু কিছু হয়ে যায়। ওরা রাষ্ট্রের হাজার কোটি টাকা দুর্নীতি করে। আর এত সোরের ভিতরে ওই একটা কথা আছে না, চোরে শুনে না ধর্মে কাহিনী। তো আমাদের কথাগুলো যেন আমাদের নিজেকে নিজে মাঝে মাঝে মনে হয় এত সোরের ভিতরে আমার এই ওয়াজ কালাম এগুলা না করে কোনো জায়গায় গিয়ে এমনি আল্লাহ আল্লাহ করে রিজিকটা কোনো মতে কামাই করতে পারলে মনে হয় বেশি ভালো হতো। এরকম মাঝে মাঝে চিন্তা করি এত চোরের ভিতরে আমাদের এই ওয়াজে কোনো কাজ হবে? দিনের জন্য নিজে কোরবান হয়ে গেছে, নিজের সন্তানদেরকে কোরবান দিয়েছে, নিজের পরিবারের সদস্যদেরকে কোরবান দিয়েছে। আরে দিনের জন্য দিবে তো দূরের কথা, সেখানে গোটা দেশের সম্পদ মেরে লুট করে কে ফেলতেছে। আরো বলতেছে আমার যা কামাইছে এগুলো আল্লাহ রাস্তা দিয়ে দিছি। এগুলা কোথায় দিয়ে দিছি? রাস্তায় দিয়ে দিছি। এইরকম চুরি করে হক মেরে এইরকম মসজিদ যদি আপনি একদম গোল্ড দিয়ে মেরামত করে দেন, পুরা গোল্ড দিয়ে নির্মাণ করে দিলেও কোনো কাজ হবে না। আল্লাহ তৈয়ব ছাড়া নেবে না, গোটা পবিত্র ছাড়া আল্লাহ নেবে না, পবিত্র ছাড়া আল্লাহ নেবে না। আহলে বাইতের সেই ত্যাগ, কোরবানি কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানি আল্লাহ বদল করে দিয়েছেন কামস দিয়ে। এভাবে কোরবানি বদল হতে হতে সেই ইমামে হুসাইন পর্যন্ত এসেছে। আর বদল হয় নাই, ইমামে হুসাইন নিজে কোরবান হয়েছেন দ্বীনের জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ।
নিজের সন্তানরা কুরবান হয়েছে, পরিবারের সদস্যরা কুরবান হয়েছে, নিজের চোখের সামনে একের পর এক এই নূরানি মর্দে মুজাহিদগুলি শাহাদাত বরণ করছে। ইমাম হুসাইন দিন থেকে একটু বিচ্যুত হয় নাই, অভিযোগ নাই, শিকায়াত নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হযরতে খাজা মাঈন ইবনে চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দিন আস্ত হুসাইন, দিন ফানা আস্ত হুসাইন, শাস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, সরদাদ নদাদ দস্তে দর দস্তে यजीद হক বিনা লা ইলাহা আস্ত হুসাইন। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশাহ হুসাইন, বাদশার বাদশাহ হুসাইন, দিন হলো হুসাইন, আফাদমস্ত দিন হুসাইন, দিনকে রক্ষা করেছেন ইমামে হুসাইন। ইমামে হুসাইন সের দিয়েছেন, মাথা দিয়েছেন, কুরবান হয়েছেন। আর সেই পাপিষ্ঠ লম্পট চরিত্রহীন শরাবী এজিদের হাতে হাত রাখেন নাই। হক হক বাতিলের সাথে মিশতে পারে না। হক হকই থাকে, হক বাতিলের সাথে কখনো মিশবে না। হুসাইন যদি সেদিন একটু 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 নমনীয় হলে হুসাইনকে গভর্নর করা হবে, সেই যুগের যত রাষ্ট্রীয় সুবিধা আছে সব দেওয়া হবে। কিন্তু হুসাইন বলল, আমি যদি সেটা করি আমার নানা জানের দিন তো শেষ হয়ে যাবে, হক তো ধ্বংস হয়ে যাবে, আমার দ্বারা সেটা করা সম্ভব হবে না। আজকে মুসলমানরা তো ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব আর বন্ধুত্ব চলছে, হাতিলের পরে হাতিল চলতেছে। ওদের কাছে আহলে বাইতের কোনো কিছু নাই। যারা ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করে ওদের সাথে আহলে বাইতের কোনো সম্পর্ক, মহব্বতের সম্পর্ক নাই। ইহুদি নাসারার সাথে ওনাদের বন্ধুত্ব। সিনেমা হলের পরে সিনেমা হল হচ্ছে, আরব দেশগুলিতে একের পর এক সিনেমা হল হচ্ছে, একের পর এক বিভিন্ন কিছু হচ্ছে। আর আমাদের দেশের অনেক শায়েখরা আমার মতো কোনটা তোনটাও লাগিয়ে আমাদেরকে ওনাদের ফতোয়াগুলো এনে বিক্রি করে, অমুক শায়েখ অমুক দেশে এটা বলেছেন, অমুক শায়েখ অমুক দেশে এটা বলেছেন। আরে বেটা, অমুক শায়েখ অমুক দেশ তাই সেই কোরআন হাদিসের দলিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোরআন হাদিসে দলিল। সাথে কারা দলিল? সাথে দলিল সাহাবায়ে কেরাম, তাবেঈন, আহলে বাইত, তবে তাবেঈন, তবকার ইমাম যারা, যাদেরকে গোটা দুনিয়ার মানুষ ইমাম মেনেছে, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ হাম্বল, ইমাম মালিক, এইভাবে তবকার ইমাম যারা, যে স্তরের ইমামদেরকে পৃথিবীর মানুষ ইমাম হিসেবে মেনেছে, জালালউদ্দিন সুয়ুতী, এইভাবে জালালউদ্দিন মাহাল্লি, বড় বড় ইমাম যারা, ওনারা হচ্ছে হকের দলিল। আমার নেতা আপনার নেতা হকের দলিল নয়, আপনার আমির হকের দলিল নয়। কেউ আমির পূজা করে, কেউ শায়েখ পূজা করে, কেউ আরেকটা পূজা করে, কেউ পীরের কাছে গিয়ে গোমরাহ হচ্ছে, কেউ বা ঠিকই আছে গোমরাহ হচ্ছে। যে এরকম আছে, যে পীরের কাছে বন্ডামি আছে, শরীয়ত বিরোধী আছে, তো ওখানে গিয়ে মুরিদরাও গোমরাহ হয়ে যাচ্ছে। যারা ঠিক আছে ওরা তো ঠিক আছে, আর যারা ঠিক নাই ওখানে গিয়ে মুরিদরাও কি হচ্ছে, গোমরাহ হচ্ছে। সুতরাং কোন আমি, কোন নেতা এই যুগের বা আশেপাশের 100-200 বছরে যারা আছে ওনাদেরকে 100% সবকিছু আপনি কমপ্লিটলি ইসলাম বলে মানতে পারবেন না। তবকার ইমাম যারা আগের যুগে 600 বছর আগে, 700 বছর আগে, 1000 বছর আগে যাদেরকে পৃথিবীর মানুষ ইমাম মেনেছে, ওনাদের কথাগুলি কোরআন হাদিসের দলিল, কোরআন হাদিস থেকেই ওনারা আমাদেরকে বের করে দিয়েছে। আর সেই যুগের ইমামের, ইমাম আজমের সমালোচনা করো তোমরা, তোমার আমিরকে মানো। সেই যুগের ইমাম আজমের সমালোচনা করো, তোমার শায়েখকে তুমি মানো। 150 হিজরির ইমাম আজমের ইন্তেকাল, 80 হিজরির ইমাম আজমের জন্ম, সাহাবায়ে কেরামের সাথে ইমাম আজমের সাক্ষাৎ, ইমাম আজমের মাসালাগুলো সব ভুলে গেছে। তোমার শায়েখ 3 দিন আগে বের হইছে ইউটিউব থেকে, ওগুলা ঠিক হয়ে গেছে। ইমাম আজম হাদিস কোরআন জানতো না, তোমার শায়েখ সব জানে। সবাই বলুন না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনার যুগে আমরা যেন কোরআন হাদিস ইজমা কিয়াস সাথে কোরআন হাদিসের যে সিলসিলা সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন তবকার ইমাম যারা এই ধারাবাহিকতায় যে কোরআন হাদিসের ইলমগুলি আমাদের কাছে এসেছে কোরআন হাদিস মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, একটা সিলসিলার মাধ্যমে শিখতে হবে। নিজে নিজে বাংলা বই পড়ে কোরআন হাদিস শেখা যায় না। একজন ওস্তাদ একজন একটা ধারাবাহিকতা একটা সিলসিলা সেখানে যেতে হয়। হ্যাঁ, সেই ধারাবাহিকতা সিলসিলা একদল স্বীকার করে, একদল আছে অস্বীকার করে, এগুলা মানে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এমন ফিতনায় পড়ছে যুগে আসছি আমরা যে আমার নেতা ঠিক বলেছে, আমার শায়খ ঠিক বলেছে, সাহাবায়ে কেরাম ভুল করেছে, তাবেঈরা ভুল করেছে, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানা হচ্ছে না, আহলে বাইতকে মানা হচ্ছে। আমার হুজুর ঠিক করেছে, জি সব ঠিক বলেছে, উনি বেদাত কিছু বলে না। হজের আলোচনা করতে গিয়ে একজন বলল যে হজের যে আরকান আহকাম এর বাইরে কত মানুষ অজাগায় বেজাগায় যায়, এগুলা ঠিক না। আচ্ছা, অজাগা বললো কাকে? মদিনাতুল মুনাওয়ারাকে, অথবা মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে কিছু মাকামাতে মুকদ্দাসাত আছে, মক্কা শরীফের বিভিন্ন জায়গায় মাকামাতে মুকদ্দাসাত আছে, যেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এরকম কিছু জায়গা আছে, এখানে তো হাজিরা যায়। তো এগুলা নাকি অজাগা বজাগা হয়ে গেছে। এগুলা জন্মটন্ম শুদ্ধ আছে কিনা আল্লাহ জানে। যারা মদিনাতুল মুনাওয়ারাকে বা এই ধরনের কোন জায়গাকে অজাগা বেজাগা বলে, এদের জন্ম ঠিক আছে কিনা জানা নাই, জানা নাই। এদের জন্মে কোনো গোলমাল আছে থাকতে পারে। উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলেন ওলীদ ইবনে মুগীরার অনেক দোষ আছে, তার মধ্যে একটি দোষ কেউ জানতো না, আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ সেটা ফাঁস করে দিয়েছেন। আল্লাহ বলে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তার অনেক দোষ আছে, সবার বড় দোষ হচ্ছে সেই জারজ সন্তান। সে কি সন্তান? জারজ সন্তান। তো সে বলল এই খবর আমার মা ছাড়া কেউ জানবে না। মায়ের কাছে গিয়ে কুড়াল একটা নিয়ে বলল, মা তুমি বলো আমি কি জারজ সন্তান না সত্য? মা বলল আল্লাহ যা বলেছে মুহাম্মদ মিথ্যা বলে না। ঠিক আছে, তুমি জারজ সন্তান, তোমার বাবা এরকম ছিল, আমি ওই রাকালের সাথে মিলিত হয়ে তুমি সেখানে হয়েছো। সবাই বলুন নাউযুবিল্লাহ। সেখান থেকে তুমি হয়েছো। এই জন্য যাদের জন্মের সমস্যা আছে এরা রাসূলের শানে বিয়াদবি করতে পারে, এরা মদিনার শানে বিয়াদবি করে, মদিনাকে অজাগা বেজাগা বলে, এইভাবে সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করতে পারে। জন্ম শুদ্ধ হলে এত বিয়াদবি করতে পারে না। জন্মে বেজাল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। আমরা আশুরা আমাদের কাছে শুধু আগের যুগের যে ইতিহাস আছে সেগুলোর জন্য দামি, সাথে আমাদের জন্য আরো দামি, সেখানে কারবালা জড়িত আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো দুটি, এমন অনেক বান্দা আছে কমপক্ষে দুটি 10 দিন রোজা রাখে, যে এইরকম বান্দাও আছে। আহলে বাইতের স্মরণে অনেকেই রোজা রাখে, নফল রোজা রাখলে কোনো অসুবিধা নাই, ভালো কাজ, সওয়াবের কাজ, কোরআনুল কারীমের তেলাওয়াত করব, সেদিন দান সদকা করব, যা পারি যার তৌফিক অনুযায়ী, এতিম মিসকিনকে খাওয়াবো, নিজের পরিবারে অন্য দিনের চেয়ে একটু ফরাগতের সাথে খাবো। আল্লাহর হাবিব বলল এরকম করলে তার রিজিক আল্লাহ বরকত দিবে। এতিম মিসকিনকে খাওয়ালে, কাউকে কাপড় চোপড় দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে, ব্যবসা বাণিজ্যে বরকত দিবে। আমালে সালেহা, এভাবে যত আমালে সালেহা আছে এগুলা নিয়মিত আমরা যা করি তার চেয়ে ওই দিন আরো বেশি বেশি বাড়িয়ে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, আমিন। 9-10 রাখবো অথবা 10-11 তারিখ রোজা রাখবো। একসাথে দুইটা না পারলে গ্যাপ দিয়ে হলেও রাখবো, অসুবিধা নাই, কিন্তু দুইটা রাখতে হবে। কয়টা রাখতে হবে? দুইটা রাখতে হবে, কারণ এই দিন ইহুদিরা রোজা রাখে। আশুরার দিন কারা? ইহুদিরা একটা রোজা রাখে। কয়টা রোজা রাখে? একটু ইহুদিরা একটা রোজা রাখে, সেই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে বলছেন দুইটা রোজা রাখার জন্য। আমরা 9-10 অথবা 10-11 বুধবারে আশুরা, বুধবারে না, বুধবারে আশুরা, মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি আমরা রোজা রাখবো।
দান সদকা করব, ভালো কাজ করব, নফল নামাজ দোয়া পড়ব, কোরআন কারীমের তেলাওয়াত করব, মা বাবার সেবা করব। পরিবারে অন্যদিন যা খাই তার চেয়ে পরাগতি আমার তৌফিক অনুযায়ী খাবো। আবার পুরো লড়াই টাড়াই মধ্যে দিতে চাই ওই কুসংস্কার, এগুলাতে একটা নিছক একটা কুসংস্কার, খুব খারাপ কাজ। এই দিন বিশাল মহত্বের দিন, এই দিন পুরো লড়াই দিতে হলে এই শতানে বুদ্ধি শতানে দিলে বুদ্ধি এই হন মানুষের মাথার শতানে ঢুকে দিয়ে এই শতান দ্বারা গায়ে গিয়ে দিত না। এত বিশাল মহত্বের এই দিন, এদিন পুরো লড়াই দেওয়ার দিন নাউজুবিল্লাহ জানি বয় পাকুলিয়ার ওখানে ভিতরে বিভিন্ন জায়গা আছে, সেখানে মোরগের লড়াই দেয় নাউজুবিল্লাহ। এগুলা বড় অসভ্য কাজ, খারাপ কাজ, নিচক কাজ। এসব কাজ আমরা করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ভালো খাবারের ব্যবস্থা করবো। তো এটা হালুয়া রুটি বানালে বানানো দোস্তরা দিল না দাও, এক হালুয়া রুটি বানালে সাইকত মুসল্লি হয়ে দিবে বেদাত। কে বেদাত দিবে হারাম না? এক মুসিবত আছে আর যে মনে হয় তাতে তো অভিজ্ঞ যে ইজ্জতুল ফারেদ গরিবদের অসুবিধা নাই। হামাহাইয়ান গলামরি বললে ফরজ ওয়াজিবের কোনো বিষয় নয়। ভালো খাবার আয়োজন করে রাসূল পাক বলল সেদিন ফরাগতের সাথে খাবে, ভালো খাবার খাবে, আল্লাহ রিজিকে বরকত দিবে। বেশি না পারলে একজন হলো মেহমান খাওয়াবেন, মিসকিনকে খাওয়াবেন, এতিমকে খাওয়াবেন, যার যতটুকু সম্ভব এইভাবে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার বারাকাত ফজিলত আমরা যেন হাসিল করতে পারি, আহলে বাইতের মহব্বত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা।